প্রিয় স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ, এই আশ্রমের যিনি সম্পাদক, এবং অন্যান্য সাধু ব্রহ্মচারী ভাইরা আর আমাদের ভক্তেরা, কল্যাণী আশ্রমের সঙ্গে আমার বহুদিনের পরিচয়। সামনে গৌরাঙ্গবাবু বসে আছেন, গৌরাঙ্গ চৌধুরী, উনি জানেন আমি বহুবার এখানে এসেছি। সে সময়তে এটি ভক্তদের দ্বারা পরিচালিত ছিল। যখন সিস্টার নিবেদিতার 150তম জন্মোৎসব পালন হয়, তখনও এই ভক্তদের পরিচালিত আশ্রম কর্তৃপক্ষের অনুরোধে আমি এখানে বক্তৃতা দিতে এসেছিলাম 18 সালেতে। তারপরে নেওয়ার পর এখানে এসেছি। এখানকার সম্পাদক মহারাজ আমাকে অনুরোধ করেছেন আপনাদের সঙ্গে কিছু সৎ প্রসঙ্গ করতে। আমরা মন্দিরে একটা গান শুনলাম, গিরিশবাবুর লেখা, দক্ষিণী ব্রাহ্মণী কোলে কে আছো, কে শুয়ে আছো আলো করে। তার মধ্যে লেখা আছে করুণা মাখা, যিনি এলেন করুণা মাখা, তিনি গোপনে এসেছিলেন। তারপরে এখানে আবার একটি গান গাওয়া হলো, আমাদের আশিস মাস গাইলেন, তিনি সুগায়ক। রাজ রাজেশ্বর দেখা দাও। এই রাজ রাজেশ্বর হচ্ছে ঠাকুর। আর ঠাকুরের এই পরিচয়, ঠাকুর কে ছিলেন, শ্রীরামকৃষ্ণ কে ছিলেন, এই দুটি গানের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি পাপী তাপীদের জন্য এসেছিলেন, সংসার অনলে তাপদগ্ধ মানুষের জন্য তিনি এসেছিলেন। তাই তিনি বলতেন, কথামৃত রয়েছে, বারবার আমাদের ভক্তদের এবং অন্যান্য সবাইকে, ভক্তদের কেন, সবাইকে একটি কথা তিনি মনে করে দিয়েছেন, মানুষের জীবনে উদ্দেশ্যকে ঈশ্বর লাভ। এটি বারবার তিনি আমাদের স্মরণ করে দিয়েছেন, বিভিন্নভাবে, বিভিন্ন অবস্থা, বিভিন্ন লোকের বিভিন্ন পরিস্থিতিতে। অর্থাৎ এইটা হচ্ছে ধর্মের অনুভূতি। ঈশ্বর লাভ করার মূলে ধর্মের অনুভূতি হয়ে গেল। আর স্বামীও তাই বলেছেন যে রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, অনুভূতি ছাড়া ধর্ম আরম্ভ হয় না, ধর্ম হয় না। এইটি নিয়ে আমরা কিভাবে যে যে অবস্থায় আছি সেখান থেকে ভগবানকে লাভ করতে পারো, ঈশ্বর দর্শন করতে পারব। মানুষের মধ্যে দুটি সত্তা রয়েছে, একটি আত্মসত্তা, একটি অনাত্মসত্তা। আত্মসত্তা হচ্ছে চৈতন্য, অনাত্মা সত্তা হচ্ছে জড়। আর এই যে আত্মসত্তা চৈতন্য, এইটি আমাদের আসল রূপ, সেইটি প্রকাশ করতে হবে, সেইটি জীবনে ফুটিয়ে তুলতে হবে, জীবনে অনুভূতি লাভ করতে হবে। কিন্তু করছে না কেন? কোথায় আমরা আবদ্ধ হয়ে আছি? ঠাকুর দুটি শব্দ বললেন, আমি আমার। আমি আমার, আমার বাড়ি, আমার পরিবার, আমার সন্তান, আমার গাড়ি, এই আমি আমার করে রয়েছে। এটা মহামায়ার খেলা। এই করে মানুষকে ভুলিয়ে রেখেছে আমি আমার করে। কিন্তু এই আমি আমারকে কি করতে হবে? ঠাকুর বলছেন মোড় ফিরে দিতে হবে। কিভাবে মোড় ফিরে দিতে হবে? যে
ঈশ্বরের দিকে ফিরে দিতে হবে। কিভাবে? এই আমি আমারকে তুহু তুহু করতে হবে। তুমি তুমি তুমিই সব। ওই তোমরা তুমি জীবন সর্বস্ব গানে গাই, তুমি তুমি না হং না হং তুহু তুহু কথামৃতে কথাটি রয়েছে। আর এই যে আমার বাড়ি, আমার সব কিছু, আমি আমি, এটা হচ্ছে অজ্ঞান। ওইটিতে আমরা ভুলে থাকি, যার ফলে আমরা ভগবানকে পাওয়ার ইচ্ছা করি না, এবং ভগবানকে ডাকার ইচ্ছা হলেও সে ভগবানকে ডাকার সময় দিতে পারি না। এই জন্য তুমি তোমার, তুহু তুহু, তুমিই সব, তুমিই সব, এই বোধটি আমাদের জীবনে সর্বক্ষণ চিন্তা করতে হবে, অনুধ্যান করতে হবে, মনে রাখতে হবে। সংসারে কি এই কথামৃতে দেখবেন শ্যাম বসুকে বলছেন ঠাকুর, সব তো দেখলে, কি আছে? কিছুই নেই, অসার। আরেকটা শব্দ বলেছিলেন, আমার এখনই মনে পড়ছে না, সুন্দর কথা, দুটি শব্দের মধ্যে বলেছেন যে অসার। আমাদের সবসময় মনে রাখতে হবে, সবসময় চিন্তা করতে হবে যে অজ্ঞান থেকে আমাদের জ্ঞানে নিয়ে আসতে হবে। আমরা যখন জানতে পারব যে আমাদের প্রকৃত সত্তা কি, আমরা কী জন্য এখানে এসেছি এই জগতে, সেটি যদি জানবার ইচ্ছা করি, তাহলে আমরা শ্রীরামকৃষ্ণকে জীবন সর্বস্ব করব এবং তার চিন্তা সবসময় করব। তু তু করে থাকতে হবে। আর আমি আমি তো যাবে না। সেই জন্য স্বামী কী বলেন, এটা আমি হচ্ছে কি অশ্বত্থ গাছে ফেগড়ির মতো, কেটে দাও আবার গাছ বেরিয়ে যাবে। কিন্তু তোমার শ্রীরামকৃষ্ণ কি বলেন, ছোট্ট কথা, তিনি বললেন মোর ফিরে দাও, দাস আমি, আমি শ্রীরামকৃষ্ণের দাস। এই দাস আমি নিয়েই আমাদের সংসারে থাকতে হবে। এটি যদি দাস হয়ে থাকি, এটি জানা হয়ে গেল, এটা আমি আমার থেকে বেরিয়ে এলাম, আমরা এখানে জ্ঞান বলা হয়। আবার শ্রীরামকৃষ্ণ জ্ঞান, অজ্ঞান, জ্ঞান, অজ্ঞানী, জ্ঞানী, যখন জানতুম না অজ্ঞানী, যখন জানতে পারলুম জ্ঞানী। আবার শ্রীরামকৃষ্ণ আরেকটি বলেন বিজ্ঞানী। বিজ্ঞানী মানে কি? তাকে জেনেছি, তাকে দেখেছি, তাকে অনুভব করেছি, এটি বিজ্ঞানী। যেমন কাশীর কথা শোনা একরকম, কাশী জানতুম না, সেটা অজ্ঞানী ভাব। আবার কাশী যখন দেখলুম, জ্ঞানীর ভাব। কিন্তু কাশীতে গিয়ে দর্শন করে বিশ্বনাথজিকে, বাবা বিশ্বনাথকে, মা অন্নপূর্ণাকে আমি হৃদয়ে রাখলুম, সেটা হচ্ছে বিজ্ঞানীর ভাব। শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন। কিন্তু এর অন্তরায় কি? এটা আমাদের হচ্ছে না কেন? আমরা জানছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু তবু হয় না। তাই শ্রীরামকৃষ্ণ বললেন, কয়েকটি জিনিসের কথা বললেন। প্রথমেই বললেন কি? বস্তু বিচার, বিবেক, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা প্রেয় কোনটা শ্রেয়। কঠোপনিষদও আছে, শ্রেয়স্য প্রেয়স্য বিভক্ত ধীর। ভাগ্য তোমাকে ঠিক করে নিতে হবে, আমি শ্রেয়ের পথে যাব না প্রেয়ের পথে যাব। প্রেয়ের পথে তাহলে সংসারের মতো থাকতে হবে, গুবরে পোকার মতো থাকতে হবে।
এই বস্তু বিচার সবসময় চিন্তা করতে হবে যে কার ছেলে, কার সংসার, কার বাড়ি, কার পরিবার। শ্রীরামকৃষ্ণের সংসার, শ্রীরামকৃষ্ণের পরিবার, এই বোধ যদি থাকে তবে আমরা ঈশ্বর দর্শনের পথে এগিয়ে যাব। তারপর কি বললেন যে বস্তু বিচারের পর কি বলে, যদি আমাদের অনুরাগ না থাকে, যাকে আমাদের পরিভাষা বলা হয় ত্যাগ বৈরাগ্য না থাকে। ত্যাগ বৈরাগ্য মানে কি? ত্যাগ দুরকম হতে পারে। যারা একবার সংসারে ঘর পরেই ছেড়ে দিয়ে চলে যায়, যেমন আমাদের প্রাচীনকালে ঋষিরা তাই ছিল। তারা কখনো সংসার করতেন না, তারা ব্রহ্ম লাভের জন্য, ব্রহ্মানুভূতির জন্য তারা তপস্যা করতেন জঙ্গলে জঙ্গলেতে। আরেক ধরনের ছিলেন আমাদের মুনি ঋষিরা, তাদের সংসার ছিল, কিন্তু শেষ জীবনে তারা বানপ্রস্থ অবলম্বন করেন। যেমন বৃহদারণ্যোপনিষদে আমাদের যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী আর কাত্যায়নী কথা আমরা জানি। যখন তিনি তার দুই স্ত্রীকে বললেন যে আমি এই সংসার ছেড়ে বানপ্রস্থ অবলম্বন করে সন্ন্যাস জীবনযাপন করব, আমার এই সম্পত্তি তোমাদের জন্য ভাগ করে দিলাম। তাদের মধ্যে মৈত্রেয়ী বললেন, এই বস্তু নিয়ে কি আমি বস্তু লাভ করতে পারবো? ব্রহ্ম আমি ঈশ্বরকে পাবো? বলেন না, তা পাবে না। ঈশ্বরকে পেতে এলে বলে ছাড়তে হবে। অর্থাৎ বিশ্বের মধ্যে জোরে থাকলে হবে না। ঠাকুর বলে জোরে থাকে, জোরে থাকলে হবে না। এইটি করতে পারলে তবে আমরা ঈশ্বর দর্শনের আমরা লাভ করতে পারব। তারপর কি বললেন? সত্য কথা কলির তপস্যা। এটি বারবার আমাদের মনে করে দিয়েছেন। সত্য কথা কলির তপস্যা। দেহ সত্যকে ধরে আছে, সে ভগবানের কোলে শুয়ে আছে। কিন্তু কঠিন, স্বাভাবিক। এই সত্যের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় মানুষের, সেইটা আমরা করতে পারি না। যারা শ্রীরামকৃষ্ণকে জীবন সর্বস্ব করেছেন, শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে এসেছেন, শ্রীরামকৃষ্ণের যারা ভক্ত, তাদের এই কথাটি মনে রাখতে হবে যে সত্যকে সর্বদা ধরে রাখতে হবে। এইটি করলে পর তবে আমরা ঈশ্বর দর্শনের প্রতি এগিয়ে যাব। মিথ্যার দ্বারা কোনো কিছু লাভ করা যায় না, এটি মনে রাখতে হবে। সত্যের পথ অবলম্বন করতে হবে। তারপরে কি বললেন? যে আমাদের অহংকার আছে। আমি এত টাকার মালিক, আমার ব্যাংকে এত ব্যাংক ব্যালেন্স আছে, আমার একটা মার্সিডিজ গাড়ি আছে, আমার একটা BMW আছে, এবং আমার যা আছে আরও চাই, আরও চাই। ওটা কোথা থেকে? অহংকার থেকে আসে। অহংকার থেকে কীভাবে? সেই অহংকারকে তোমাকে দূর করার চেষ্টা করতে হবে। এরকম একটা গল্প আছে, কাহিনী আছে, যে অহংকার থাকলে ভগবান দূরে সরে যান। যখন দক্ষিণেশ্বরে সুরেন্দ্রনাথ মিত্র খুব সুন্দর একটা গড়ে মালা এনেছিলেন, যখন ঠাকুর ভক্তদের নিয়ে নৃত্য করছিলেন, গান গাইছিলেন, তার গলায় পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ মালাটি খুলে ছুঁড়ে ফেলে দিলেন। সুরেন্দ্র মিত্র ভাবলেন এত দামি মালা, আর এই কামার পুকুরে পুরোহিত ব্রাহ্মণ পূজারী ঠিক সম্মান দিতে পারল না। তারপরে ভাবলেন যে কেন শ্রীরামকৃষ্ণ আমার মালাটি গ্রহণ করলেন না। তখন বললেন, না, আমার মনে টাকার অহংকার হয়েছিল, এবং শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটা অন্যরকম আমি ধারণা করেছিলাম।
সেটা অহংকার থেকে আসে। তখন তিনি বুঝতে পেরে অশ্রু বিসর্জন করলেন। যেমনি অসূর্য বিসর্জন করে করে তার একবারে সে অহংকার একবার চলে গেল, নির্মূল হয়ে গেল, তখন আবার সেই মালাটি শ্রীরামকৃষ্ণ গলায় দিয়ে পড়লেন। তারা দেখিয়ে দিয়েছেন আমাদের কাছে যে অহংকার থাকলে ভগবান আশেপাশে আসেন না। একটা পৌরাণিক কাহিনী আছে, একবার শ্রীকৃষ্ণ আর অর্জুন ছদ্মবেশে গেছেন। কে বড় ভক্ত, কে ভগবানকে চায়, কে চায় না, তার ভিক্ষে করতে বেরিয়েছে। ভিক্ষে করতে করতে একটা বিরাট বড় বাড়ি, দারোয়ান রয়েছে। তো দারোয়ানকে বলল, আমরা খুব খিদে পেয়েছে, ক্ষুধার্থ, আমাদের কিছু খেতে দাও। দারোয়ান তো এইসব দেখে দূর ছাই করে তাড়িয়ে দিল। তখন শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলেন, তোমার আরও শ্রীবৃদ্ধি হোক। তারপরে ঘুরতে ঘুরতে একজন ছোট্ট কুটিরের কাছে এলেন। একজন থাকে মাত্র, সে সবসময় কৃষ্ণ ভজনা করে। তার একটা গাই ছিল, সে গাই এর দুধ বিক্রি করে সংসার চালাতো। যখন শ্রীকৃষ্ণ অর্জুন সেই লোকটিকে বলল যে আমাদের কিছু খেতে দেবে, হ্যাঁ নিশ্চয় আসুন আসুন, তার পর্ণ কুটিরেতে তাকে দুটো আসন পেটিয়ে, তার তো কিছু নেই দুধ ছাড়া, 2টি গ্লাস দুধ খেলেন। শ্রীকৃষ্ণ পরম তৃপ্তি সহকারে দুধটি খেলেন। খাওয়ার পর ফিরে এসে তাকে আশীর্বাদ করলেন, তোমার গরুটা মরে যাক। বাইরে বেরিয়ে এসে অর্জুন থাকতে পারলেন না। সখায় কি কথা, যে লোকটি তোমাকে তাড়িয়ে দিল, ভিক্ষেই দিল না, তাকে তুমি আশীর্বাদ করে তোমার শ্রীবৃদ্ধি হোক। এই গরিব মানুষটি যে একমাত্র গরু অবলম্বনকে জীবন ধারণ করছে, তা গরুটা মনে আপনি বলে দিলেন। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, দেখো, প্রথমে যার কাছে গেছিলেন সে বড় লোক, তার মনে সমস্ত অহংকারে ভর্তি, সে আমাকে পাবে অনেক জন্মের পর, এই জন্মে সে পাবে না। কিন্তু এই যে লোকটি সব মন দিয়েছি, আমার কাছে 12 আনা মন দিয়েছি, 4 আনা মন এখনও ওই গরুর মধ্যে পড়ে রয়েছে। গরু যদি মরে যায় 16 আনা মন আমাকে দেবে, এই জীবনে সে আমাকেই লাভ করবে, দর্শন পাবে। এই হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভগবান মন দেখেন, আর ভক্ত হলে নরম মন হলে চলবে না। আমরা বলরাম বসুর কথা জানি, এটা বৈষ্ণব জাত লোক, বৈষ্ণব পরিবারের লোক, শ্রীরামকৃষ্ণের সঙ্গে আছেন। তিনিও ঠাকুরকে পরীক্ষা মন পরীক্ষা করেছেন। একবার বলরাম বসু সন্দেশ নিয়ে এসেছেন, মনে মনে ভেবেছেন যে এই সন্দেশের অর্ধেকটা শ্রীরামকৃষ্ণের, অর্ধেকটা তার এই যার সঙ্গে যারা আছে তাদের জন্য। এগুলি পুরো থালাটি বলরামবাবু শ্রীরামকৃষ্ণকে দিয়েছেন দক্ষিণেশ্বরে দিয়ে। তো শ্রীরামকৃষ্ণ বুঝতে মুচকেছে বলেন, আমার অংশটা তুমি সরিয়ে নাও, বাকিটা তুমি বিতরণ করে ভক্তদের দাও। ঠাকুর মন দেখেন, কি মনে চিন্তা করছি। আর ঠাকুরের বৈষ্ণব তার ছাড় পোকা ছিল, যে বৈষ্ণব বলে ছাড় পোকা মারতেন না। তার পরের দিন বলরামকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ এক কৌশল অবলম্বন করলেন। বলরাম এসেছে পরের দিন, তিনি নিজের বালিশটি বাইরে নিয়ে এসে রোদ্দুরেতে একটা একটা ছাড় পোকা ধরছেন, মারছেন। বলরামকে দেখলে, বলরাম দেখো ছাড় পোকা খুব আমাকে বিরক্ত করে, ঘুম তো দেয় না, রক্ত খেয়ে নেয়, তাই আমি মারছি। তখন বলরামবাবু বুঝলেন যে ভগবানকে পেতে গেলে
ঈশ্বরকে লাভ করতে বলে, ঠাকুরকে লাভ করতে বলে নরম মন হলে চলবে না, আর কঠিন মন হলে চলবে না, মধ্যপন্থা অবলম্বনীয়। ভগবান পেতে গেলে এই আমাদের দরকার। তারপর বললেন যে কাউকে ঠকাতে নাই। এটা আমাদের পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ রাধা সংঘাতে খুব বলতেন, ঠকালে কি হবে, প্রবঞ্চনা করলে কি হবে, তার জন্ম কিভাবে হবে, কীভাবে শিক্ষা পাবে। আরে সত্যি ঘটনা আমি বলছি আপনাদের। এই বিহার দিকে এক সাধু ছিলেন। এখন কুম্ভমেলা আছে, ওই কুম্ভমেলার বহু বছর আগেকার ঘটনা। তিনি, তার ইচ্ছে হলো যে কুম্ভমেলাতে তিনি 1000 সাধুকে তিনি ভোজন করাবেন, কিন্তু টাকা তো নেই। একে বলছেন, তাকে বলছেন। তারপর একজন শেঠ তাকে 2টো সোনার তাল দিল, যে এই সোনার তালেতেই আপনি সবাইকে ভোজন করাতে পারবেন। তখন সেই সোনার তালটি তার পুরলিতে বেঁধে হাঁটতে হাঁটতে তিনি প্রয়াগের দিকে এগুচ্ছেন। এগুতে এগুতে তো সন্ধ্যা হয়ে গেছে। তা এক জায়গায় তাহলে একটা বাড়ি, লোকের বাড়ি, ব্যবসায়ী বাড়ি, সে বাড়িতে আশ্রয় ভিক্ষা চাইলেন। স্বামী স্ত্রী, তার ছেলেপুলে নেই, তাকে আশ্রয় দিলেন, খাওয়ালেন, তারপরে পথসেবা করলেন। ক্লান্ত হেঁটে আসছেন, সাধুটি ঘুমিয়ে পড়ল। কিন্তু ব্যবসায়ীর চোখ পড়ল ওই সাধুর ঝুলিটির দিকে। ঝুলিটিতে এত একটা উঁচু কি আছে, লোভ সামলাতে পারল না। করলেন কি, ঝুলিটি দেখেন যে সোনার তাল। তিনি সেটাকে নিয়ে গেলেন, তার পরিবর্তে ওই লোহার সমপরিমাণ ভারীতে লোহা দিয়ে দিলেন। সাধু জানে না, ঘুম ভেঙে গেছে। সকালে উঠে তিনি আবার প্রয়াগে গেলেন। প্রয়াগে গিয়ে উপস্থিত হলেন। উঠে যে 1000 সাধুকে খাওয়াবো, ভোজন করাবো, দেখলে একটা হোটেলের মালিককে বললেন যে তুমি আয়োজন করো, 1000 সাধুকে খুব ভালোভাবে খাওয়াবে, যা টাকা লাগবে আমি দেব। সাধু লোক বলছে আপনি দেবেন তো? বলে হ্যাঁ, নিশ্চয়ই দেব। তখন সেই সবাইকে 1000 লোককে নিমন্ত্রণ করা হলো সে কুম্ভেতে, সেই হোটেলেতে। সবাই এলেন। তারপরে তখন সেই হোটেলওয়ালাকে, কই আমাকে দিন, জিনিসপত্র তো আমার তো এই তো ওরা এসে গেছে, খাও, আমি দিন আমাকে। তখন সেই সাধুটি তার ঝুলি থেকে, মনে করে সোনার তাল আছে, থেকে 2টো লোহার তাল। তখন সেই হোটেলওয়ালার মালিক খুব গালাগাল দিলেন সাধুটিকে। খাওয়ালেন ঠিক কথা, গালাগাল দিলেন। তখন সাধু বুঝলেন ওই যে যার বাড়িতে আশ্রয়পীঠ নিয়েছিল সেই এটি কাজটি করেছে। তখন তিনি ওই ত্রিবেণী সঙ্গমে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। তারপরে তার জন্ম যখন হলো, ওই যে ব্যবসায়ী সোনা প্রবঞ্চনা করে নিয়েছিল, ঠকিয়ে নিয়েছিল, তার ছেলে হয়ে জন্মাল। ফুটফুটে সুন্দর ছেলে, অনেক দিন পরে ছেলে হয়েছে। তার এই আদর যত্ন করে সব করে মানুষ হতে খানিকটা বড় হয়ে গেল, কথা বলতে শিখেছে, আর একটু বড় হয়ে গেল। তারপর তার কঠিন অসুখ হলো। সেই কঠিন অসুখে ওই সানের তোলা নিয়ে সে তার ব্যবসা করে অনেক তার টাকা হয়ে গেছে। সে কঠিন অসুখের জন্য সে বিভিন্ন ডাক্তারের কাছে গেল, বিভিন্ন জায়গায় গেল, কিন্তু কিছুতেই আর সারে না। এই করতে 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 তার অনেক টাকা অনেক শেষ হয়ে গেল। যখন কোনো কিছু হলো না, তখন সেই ছেলেটার বাবাকে বলছে, বাবা, যে আবার তখন কুম্ভ ছিল, যে কুম্ভ হয়েছে, ওইখানে তুমি 1000 সাধুকে যদি ভজন করাও তাহলে আমি ভালো হয়ে যাব। তখন সেই ব্যবসায়ী স্বামী স্ত্রী আর ছেলেটিকে নিয়ে প্রয়াগেতে এলেন। প্রয়াগেতে এসে যা টাকা পয়সা যা ছিল
সব দিয়ে 1000 লোককে সাধুকে ভোজন করালেন। তার টাকা পয়সার একটি নেই। যখন একদম শেষ হয়ে গেল তখন বলছে আমার তো আর টাকা পয়সা নেই, আমি রিক্ত হয়ে গেছি। তখন সেই ছেলেটি বলল, তোমরা আমার ঝুড়ি থেকে এই সোনার তাল ঠকিয়ে আমাকে প্রবঞ্চনা করে নিয়েছিলে, সেই জন্য তোমার ঘরে জন্ম হয়েছি, এই তোমাদের ঋণ শোধ হয়ে গেল, আমার কথা হয়ে গেল, তোমরা ওই অবস্থা থাকো, এই বলে সঙ্গে সঙ্গে সেইখানে তিনি মারা গেলেন। এই প্রবঞ্চনা করলে, ঠকালে কী পরিণতি হয়, তা কর্মফল ভোগ করতে হয়, এটি সত্যিকার একটি ঘটনা। আমাদের দশম সংঘগুরু বীরেশ্বর মাঝি একটা কথা বলতেন যে আমরা সবসময় শরীর নিয়ে ব্যস্ত থাকি, শরীরে অসুখ হলে তাকে যত্ন করি, সব করি, ডাক্তার দেখাই, ভালো করি, ভালো খাই, ভালো চলি, শরীরের প্রতি যত্ন নিই, কিন্তু মনের প্রতি আমরা যত্ন নিই না। আমরা মনের প্রতি যত্ন নিই না। অর্থাৎ যারা শ্রীরামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত, যারা মন্ত্র দীক্ষা নিয়েছেন বিভিন্নের কাছ থেকে, তারা এই শরীরটা নিয়ে ব্যস্ত থাকেন আর সংসারের নিয়ে ব্যস্ত থাকেন। সেই জন্য জপ ধ্যান করার সময় পায় না, 108 বার কোনো মতে জপ করে। তখন উনি বীরেশ্বর মা বলছেন যে আমরা শরীরের যেমন যত্ন নিই তেমনি মনেরও যত্ন নিতে হবে। মনের যত্ন মানে কি? এই নিয়মিত জপ ধ্যান করতে হবে। 108 বার করলে হবে না। উনি বলতেন, মহারাজ বলতেন, খুব ভক্তদের বলতেন যে মানুষ করে কি তীর্থে যায়, দেব দর্শনে যায়, সেখানে অর্থ খরচ করে, এটা সাধারণ কথা। আর বেশিরভাগ লোক কী করে কি আমাদের লোকাচার আছে, ব্রত পালন করে, লোকাচার আছে, সেটাকে ধর্ম মনে করে। এটা আসল ধর্ম নয়। আসল ধর্ম হচ্ছে কি ভগবানকে পেতে হবে, এটি আসল ধর্ম। অনুভূতি লাভ করতে হবে। তিনি বললেন যে সংসারে সব সময় সব কাজ করার সময় পায়, জপ ধ্যান করার সময় পায় না। সেই জন্যই যে আমরা বলে থাকি যে ইষ্টপ্রদত্ত গুরুপ্রদত্ত মন্ত্র আছে, সেই মন্ত্র প্রথমেই জপ করে নিতে হবে। শুধু 108 বার করলে হবে না, শয়নে স্বপনে, চলতে ফিরতে, বিভিন্ন অবস্থাতে মনে মনে জপ করতে হবে। 108 বার জপ করতে কিছুই হবে না, তাহলে কী করে ভগবানকে পাব? ভগবানকে এমন বস্তু, যত বেশি জপ করতে হবে তত হবে। দেখো তোমরা অনেক পুজোতে তারা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটিয়ে দেয়। সেই সময়টা যদি জপ করতে পারে তাহলে তার অনেক লাভ হবে। আমরা সেই জন্য আমরা বলে থাকি প্রথমেই ইষ্টমন্ত্র জপ করে সব কিছু করে, যত জপ করবে তত করে, তারপরে তোমরা এইসব ঠাকুর ঘরে যা করতে তাই করবে তোমরা। এটি তিনি বারবার আমাদের মনে করে দিতেন। আর বলছেন যে যতই আমরা সংসারে লিপ্ত হয়ে যাব, সংসারের মধ্যে সব কিছু হয়ে যাবে, আমরা মিশিয়ে যাব, তত বেশি শ্রীরামকৃষ্ণ দূরে সরে যাবেন। সেই জন্য সংসার থেকে কিভাবে ঈশ্বর লাভ করা যায় তিনি একটি বলেছেন, এবং শ্রীরামকৃষ্ণের যারা গৃহী শিষ্য ছিলেন সে কথাও বলেছেন যে 15 আনা মন ঈশ্বরে রাখবে আর 1 আনা মন দিয়ে সংসার করবে। আমরা ঠিক উল্টো করি। যারা শ্রীরামকৃষ্ণের মন্ত্র দীক্ষিত তাদের 15 আনা মন ঈশ্বরে রাখতে হবে। শ্রীরামকৃষ্ণের সমস্ত গৃহী শিষ্যদের দেখুন তারা কীরকম ছিলেন, নির্লিপ্তভাবে ছিলেন, একবার পাকাল মাছের মতো,
সংসারে ছিল তারা অনাসক্তভাবে জীবনযাপন করতেন, আর শ্রীরামকৃষ্ণকে তারা পুরোপুরি মন দিয়েছিলেন, তাদের ইচ্ছে ছাড়া তাকে চলতেন না। এই প্রসঙ্গে গ্রিস ওভার একটা মনে আছে। 1909 সালে কলকাতায় একবার ধর্ম সম্মেলন হয়েছিল, সেটি আয়োজন করেছিলেন তখনকার দিনে কলকাতা বিচারপতি জাস্টিস সারদাচরণ মিত্র, যিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন। আর সেই সম্মেলনের যে কনভেনার ছিলেন, যিনি পরিচালনা করতেন, প্রমোদ বন্ধু সেন। তিনি রাজা মহারাজের শিষ্য এবং মা এবং অন্যান্য পার্শ্বদের কৃষ্ণ সঙ্গ করেছেন, অধ্যাপক ছিলেন। তিনি একদিন গিরিশৌর কাছে গেলেন, বলে কলকাতার ধর্মস্থান হচ্ছে, বিভিন্ন ধর্মের লোক আসছে, আপনি সেই হিসেবে একটা গান আমাদের রচনা করে দিন। সঙ্গে সঙ্গে গিরিশ বললেন, তার ইচ্ছা হলে হবে, তার ইচ্ছা হলে হবে। তখন কুমুদ বন্ধু বলেন, না, করে দিতেই হবে। দেখ, তার যদি ইচ্ছে হয় আমি গান বেনে দেবো, গান রচনা করে দেবো, তার না ইচ্ছা হলে হবে না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ইচ্ছে না হলে হবে না। তখন তারপর একদিন তিনি যখন শ্রীরামকৃষ্ণের ইচ্ছে হলো, শ্রীরামকৃষ্ণ আদেশ পেলেন, তখন একটা সুন্দর গান করলেন, রচনা করলেন। করে তিনি কুমুদ বন্ধুকে ডাকলেন, দেখলেন যা তুমি গান চেয়েছিলে, দেখো তার ইচ্ছা হয়েছে, এই গানটা নিয়ে যাও। তখন কুমুদ বন্ধু সেন গানটি পড়ে দেখলেন, হ্যাঁ ঠিক ঠিক লেখা হয়েছে। তখন সেই গানটি নিয়ে কুমুদ বন্ধু সেন জাস্টিস সারদাচরণ মিত্রের কাছে গেলেন। তিনিও দেখে বললেন, খুব ভালো হয়েছে। এই জন্য শ্রীরামকৃষ্ণের শুধু সন্ন্যাসী পার্শ্বটা কেন, গৃহস্থ তার ইচ্ছা ছাড়া কিছু করতেন না। তার ইচ্ছার পর আমাদের ছেড়ে দিতে হবে। আমরা করি কি, নিজের ইচ্ছাটাকে জোর করে চালিয়ে দিই। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করতে হয়। প্রার্থনা হচ্ছে খুব আন্তরিকভাবে প্রার্থনা করতে হয়। আন্তরিক প্রার্থনা না করলে বস্তু লাভ করা যায় না। আর আন্তরিক প্রার্থনা হলে ভগবান শুনবেন। তিনি কান পেতে আসেন, তিনি সব পিঁপড়ের নিপুর শব্দটা শুনতে পান। আর কি বলছেন, যে কপটতা থেকে ভগবান অনেক দূরে আছেন। যেখানে কপটতা আছে সেখানে ভগবান নেই। সেই জন্য সরল হতে হবে, পেঁচা বুদ্ধি থাকলে চলবে না। মা বলেছেন, অনেকে বলে থাকেন যে আমরা জপদানে মন বসছে না। তখন বৃহস্পতির মধ্যে 108 বার করলে কি করে মন বসবে? যত বেশি জপ করতে তো হবে। তখন তিনি মায়ের কথা বললেন। মাকে এরকম বলেছিলেন, কেউ মনে শান্তি পাচ্ছি না। আর অনেকে মনে করে যে দীক্ষা নেই, 1 মাসের মধ্যে আমার মন ঠিক শান্ত হয়ে যাবে, আমি ভগবানকে পেয়ে যাব। মনে ইষ্টচিন্তা আমি একবারে আমার ভরপুর হয়ে যাব। তখন মহারাজ ওই মায়ের কথা উদ্ধৃতি দিতেন। তো বলছেন, রোজ 10,000 20,000 জপ করুক না, কে করে মন শান্ত না হয় দেখবো আমি। মা সেই যুগে বলেছেন, সেই যত জপ করবে ততই হচ্ছে আমাদের লাভ, ততই আমরা সেই এই যে মানুষের জীবনে ভগবান লাভ, ঈশ্বর লাভ, তবে আমরা করতে পারবো। এমনি হবে না, খাটতে হবে। বলেছেন না স্বামীজি তার শিষ্য মৃণানন্দ ঘোষকে, কে কবে ঈশ্বর বস্তু লাভ করেছে, ব্রহ্ম বস্তু লাভ করেছে, শুয়ে বস্তু কেউ লাভ করেছে? খাটতে হবে, সময় দিতে হবে। আমরা কত কাজে সময় দিই, কিন্তু জপ ধ্যান করার বেলায় সময় পাই না, সবাই বলে আমাকে। এইটি আমাদের মানে চিন্তা করতে হবে। আগে ঠাকুর, তারপরে সংসার। একের মূল্য কোথায়? শূন্যের মূল্য কোথায়? যদি শূন্যের বাঁ দিকে 1 থাকে তবে শূন্যের দাম। জীবনেও তাই। যদি প্রথমে ভগবানকে রাখি, ঈশ্বরকে না রাখি, শ্রীরামকৃষ্ণকে রাখি, তাহলে জীবন সেটা একবারে
অন্যরকম মানে হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, সে জীবনে কোনো মানেই হয় না, সে জীবনে কোনো হয় না। আর তাদের উপর নির্ভর করলে, তাদের ধরে থাকলে, পার দুকে ধরে থাকলে তার সবসময় ভক্তকে রক্ষা করেন। আর ভক্তের বোঝা ভগবান বয় বলে দিয়েছেন। তিনি শ্রীরামকৃষ্ণ ভক্তদের বেশি ভালোবাসতেন, কিন্তু তারা বিস্মন তার ঘাড়ে আছে, তার সংসার টানছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে ডাকছে। সেই জন্য মা বলতেন যে শ্রীরামকৃষ্ণ এসে আমাদের পথ সহজ করে দিলেন। সেইটি আমাদের সেটাও আমরা করতে পারি অনেক সময়। পথ সহজ মানে কি একবারে ঘরে বসে অমনি করলে হয়ে যাবে? তাদের উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে, শরণাগতি করতে হবে। এই গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন না, মাম যুদ্ধ অনুস্মর, আমাকে স্মরণকে যুদ্ধ করাও। শুধু স্মরণ করবে না, যুদ্ধ করলে হবে না, আমাকে স্মরণ করে যুদ্ধ করাও। সেজন্য আমাকে স্মরণ করে সংসার করি আমরা, আমাদের স্মরণ করে আমি সব কিছু করবো সংসারেতে। আবার মহামায়া ইচ্ছা করলে তিনি কী না করতে পারেন, সেটা আন্তরিক হয়। সেই জন্য কৃপা লাভ, তার কৃপা নালে কিছু হবে না। কৃপা মুখে বললে তো হবে না। মা বলতেন কৃপা আসে আবার চলে যায়। কৃপা মানে কি? কৃপা লাভের জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজের দেহ মনকে তৈরি করতে হবে, শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে, তবেই কৃপা লাভ হবে। মুখে বলে তো হবে না কৃপা করবো বলে বলে হবে তো হবে না। নিজেকে যদি প্রস্তুত না থাকি, নিজেকে যদি তৈরি না করি, আমার মন যদি পরিশ্রুত না হয়, আমার মন যদি পবিত্র না হয়, আমার মন যদি শুদ্ধ না হয়, তা কী করে আমরা কৃপা লাভ করতে পারব? আর কি কৃপা লাভও তারই ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছা করতে নিজেকে উদ্যোগী হতে হবে। যেমন শ্রীরামকৃষ্ণের পুরুষকারও চাই আর উদ্যোগীও চাই, দৈব চাই। পুরুষকার দৈব দুই চাই আমাদের। যে দেখে উদ্যতী হতে হবে, নিজেকে এগিয়ে আসতে হবে। যদি ভগবানের পথে আমরা 10 পা এগিয়ে যাই, আরও 1 পা এগিয়ে যাই, ভগবান 10 পা এগিয়ে গিয়ে তোমাকে। আর বলেছেন যে পূর্ব দিকে গেলে পশ্চিম দিক চলে যায়। কথামৃতে একবারে বিভিন্ন অনেক কতভাবে বলেছেন বিভিন্ন দিক দিয়ে, যাতে সংসারে মানুষ তার ছাই অনলে পুড়ে যাচ্ছে, কি করে এই সংসার সাগর থেকে উত্তীর্ণ হবে, ভবসাগরকে পার হবে, তাকে ধরে সেই কথা তিনি বিভিন্ন হয় আমাদের মনে করে দিয়েছেন। সেই জন্য স্বামীজি আমাদের বীরেশ্বরজি মহারাজ থাকতে বলতেন যে একবার রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছিল কী করে ব্রহ্মজ্ঞান লাভ করব। তখন রাজা মহারাজ একটা কথায় উত্তর দিয়েছিলেন, রোজ কথামৃত পড়বে। এই কথামৃত পড়তে পড়তে ডাইলিউট হয়ে যাবে, ঈশ্বরকে ডাইলিউট হয়ে যাবে। আর একটা জন আমরা পরিচ্ছেদ পাঠ করলুম, সঙ্গে সঙ্গে আমাদের মনটা ওই দক্ষিণেশ্বরে বা শ্যামপুকুরে বা কাশীপুরে চলে যাবে। এই ভাবের তরঙ্গ, এই ভাবের যে প্রবাহ, এইটি মনের মধ্যে সদ্বর্ত করতে হবে। সেই জন্য উনি আবার বললেন, এক হাতে ঈশ্বরকে ধরে রাখতে হবে, আরেক হাতে সংসার করতে। সংসার ছাড়তে তিনি বলছেন না, কিন্তু সংসারটাকে ধরে রাখতে হবে, তার পা দুই জাপকে ধরে রাখতে হবে, তবেই হবে। এইভাবে যদি আমরা করতে পারি তবেই আমাদের লাভ হবে। আর সবশেষে বলা হয় থাকে যে ঠাকুর মায়ের সঙ্গে, শ্রীরামকৃষ্ণ মায়ের সঙ্গে মা সদস্যের কথাবার্তা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মাকে, তোমার কাছে যারা হবে তাদের এই শেষ জন্ম। তখন মা বলেন, তা হবে না, আমার কাছে যারা মন্ত্র পাবে তাদের শেষ জন্ম কেন হবে? এরপরে যারা দিবে তাদেরও শেষ জন্ম। তোমরা ঠাকুর বললেন, হ্যাঁ শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তাই হবে। এই শেষ জন্ম বলেছেন শ্রীরামকৃষ্ণ যে আমি নিজে এসে আমি হাত ধরে নিয়ে যাব। এর সত্যি ঘটনা আছে। স্বামী সুধানন্দজি মহারাজ, খোকা মহারাজ আমাদের মোরাবতী আশ্রমে যেতেন অনেকবার, বহুবার গেছেন। সেখানে আমাদের স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ মায়ের সন্তান ওই আশ্রমটি করেছিলেন, ঠাকুর পরিবারের জমি দিয়েছিলেন, গীতাদের বিজয় ধরে নেই।
সেখানে তিনি একজন মুখুজ্জে বলে এক পরিবার আছে, তার বাড়িতে যেতেন, এলেই তার বাড়িতে যেতেন। আর তার বাড়ির পাশে কুসুম বলে একটি তার শিষ্যা ছিল। শিষ্যা বাড়িতে যাওয়ার আগে খোকা মহারাজ ওই মুখুজ্জে বাড়িতে দেখা করে তারপর তার শিষ্যা বাড়িতে যেতেন। তারপর একদিন সে কুসুম মারা গেল, কর্ণনের রোল উঠল। তখন মুখুজ্জে লোকেরা বারান্দায় বেরিয়েছে, দেখে যে খোকা মহারাজ আসছেন। খোকা মহারাজ এসে কুসুমকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। তারপর যেতে যেতে কুসুম বলে, তুমি কে? বলে, আমি শ্রীরামকৃষ্ণ। তার রূপটি দেখাও। দেখলো। তা আপনি খোকা মহারাজে বেসেলে কেন? আমি যদি নিজে আসতুম, তুমি আমাকে চিনতে পারতেন না। সেই যে আমি খোকার বেশ ধরি। তুই খোকাকে চেনো? আমি খোকার বেশ ধরে এসেছি। এই বলে তাকে নিয়ে চলে গেলাম। অনেক দিন পর খোকা মহারাজ আবার রাঁচিতে এসেছেন, মুখুজ্জে পরিবারে গেছেন। তখন সে মুখুজ্জে লোকেরা বলল, আচ্ছা মহারাজ, আপনি একদিন কুসুম বাড়িতে এলেন, কুসুম মারা যাওয়ার পর আমাদের বাড়িতে এলেন না। উনি চুপ করে রইলেন, কিছু বললেন না, কোনো উত্তর দিলেন না। খোকা মহারাজ তখন কাশিতে আছেন। কাশিতে তা খুব জ্বর হয়েছে, খুব জ্বর হয়েছে। তখনই মনে চিন্তা করছেন, এই সময় যে কুসুম থাকতো আমার সেবা করত। এই বলার সঙ্গে সঙ্গে কুসুম এসে হাজির। তা মহারাজের সেবা করছে। তখন খোকা মহারাজ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কুসুম, তোর বাড়িতে তুই যখন মারা যাস, তোর বাড়িতে গিয়েছিলুম, সেখানে তুই আমাকে দেখেছি? বলে, হ্যাঁ দেখেছিলুম। কী ব্যাপার হয়েছিল বলতো? আমি তো যাইনি তোর বাড়িতে। তখন বললেন, না, শ্রীরামকৃষ্ণ তোমার বেশ ধরে আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। তখন বুঝলেন খোকা মহারাজ ঠাকুর বলেছিলেন যে তিনি শেষ সময় হাত ধরে নিয়ে যাবেন। সেটা আমরা বিশ্বাস করি যে ঠাকুরের বলেছেন যে এই জন্মে যারা শ্রীরামকৃষ্ণ আশ্রয়ে এসেছে, যারা শ্রীরামকৃষ্ণের ঠিক ঠিক ধরে থাকে, শ্রীরামকৃষ্ণের পথে চলে, শ্রীরামকৃষ্ণময় হয়ে যায় এবং শ্রীরামকৃষ্ণকে একবারে জীবন সর্বস্ব করে, তবেই তাদের শেষ জন্ম হবে, নইলে কিন্তু হবে না। সেই জন্য শেষ জন্ম যদি বিশ্বাস থাকে যে শ্রীরামকৃষ্ণের উপরে যে শেষ জন্ম, এই যদি বিশ্বাস থাকে, তাহলে যত সমস্ত প্রারব্ধ কর্ম আছে সব কর্ম কিন্তু ক্ষয় হয়ে যাবে। তিনি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে ভক্তকে বিভিন্নভাবে নিয়ে যান। সেই জন্য যত বিপর্যয় আসুক, বিপদ আসুক, যতই কিছু আসুক না কেন, ঝঞ্ঝা আসুক, যা কিছু আসুক না কেন, সেই সময়ে যদি শ্রীরামকৃষ্ণের ধরে থাকি, তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা নেই। আমরা সবাই শ্রীরামকৃষ্ণের ভক্ত, শ্রীরামকৃষ্ণের পরিবারের লোক। সেই জন্য এই কথাগুলি আমার মনে যা এসেছে, মনে যা চিন্তা উদয় হয়েছে, তাই আপনাদের কাছে আমি বললুম। যদি কেউ পালন করতে পারে তবে তার জীবন সার্থক হবে। মায়ের করুণাই বলেছেন তার শেষ জন্ম আমাদের, কিন্তু বিশ্বাস রাখতে হবে, তাদের উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে। মুখে বললেও না, কাজের কর্মে দেখাতে হবে, তবেই হবে। এই বলে শ্রীরামকৃষ্ণদেব, মা সরদেবী, স্বামীজির কাছে প্রার্থনা করছি, তিনি আমাদের জন্য এই শ্রীরামকৃষ্ণের যে কথা ঈশ্বর লাভ, সেইটি যেন আমাদের জীবনের উদ্দেশ্য হয় এবং তাকে লাভ করার আমরা আন্তরিকভাবে একবার চেষ্টা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।